নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নারকেলের নাড়ু। তার জন্য এখানে নারকেলটা আমি কুড়ে রেখেছি, আর এখানে আমি রেখেছি আখের গুড়। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে দেবো। আখের গুড়টা আমি সবটাই দিয়ে দিয়েছি, বাটিতে যতটা রেখেছিলাম। এবার আমি এটাকে একটু নেড়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নারকেল কোড়াটা। আর পুজো তো চলেই এসেছে, কালকে ষষ্ঠী, সেজন্য আজকে নারকেল নাড়ু বানাচ্ছি। এবার নারকেল আর গুড় একসাথে মিশিয়ে নেব। কালকে দুর্গা পুজোর ষষ্ঠী, আমি আজকের ভিডিওটা আজকেই দেবো। তুমি গুড়টা আমি নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা মিশাচ্ছি, আর এদিকে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। তাহলে গুড়টা আস্তে আস্তে গলেও যাবে, নারকেলের সাথে ভালো করে মিশেও যাবে। কত সুন্দর গুড়টা গলে গেছে এখন, আর নারকেলের সাথে মিশেও গেছে ভালোভাবে। এবার এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর কে কে পুজোতে এরকম নারকেল নাড়ু বানান কমেন্টে জানাবেন। আর কার কার নারকেল নাড়ু খেতে ভালো লাগে সেটাও জানাবেন। 3-4 মিনিট মতো জাল করে নেওয়ার পর ফিরে আসছি। গুড়টা গলে গেছে, নারকেলটা জাল দেওয়ার সময় কত জল হয়ে গেছে এখন। এটা আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, গুড় থেকেই যে জলটা বেরিয়েছে এটাই জাল করে নাড়ুটা করে নেব। গুড়টা জাল করতে করতেই নারকেলটা সেদ্ধ হয়ে যাবে। এই নারকেল নাড়ুটা বানানোর সময় আমি সবসময় এটা নাড়তে থাকবো, যাতে তলা দিয়ে ধরে না যায়। আমার 2 মিনিট মতো জাল করা হয়েছে, আর কিছুক্ষণ জাল করার পর দেখি কতটা শক্ত হচ্ছে। আরও 2-3 মিনিট জাল হয়ে গেছে, আর কতটাই ঝোলটা কমে গেছে এখন। গুড়ে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেবো। যতক্ষণ এই জলটা না শুকাচ্ছে ততক্ষণ আমি রান্না করব। অনেকে নারকেলের নাড়ুর মধ্যে অনেক সময় চিনি দেয়, যদি চিনি দেওয়া হয় তাহলে এই সময় দিতে হবে। অনেকটা শুকিয়ে গেছে দেখুন, এই সময় চিনিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চিনি দেবো না, শুধু গুড় দিয়েই করবো এটা। আপনারা যদি চান চিনি দিতে তাহলে এই সময় দিতে পারেন, আমি শুধু গুড়েরই করবো। আরও 2-3 মিনিট মতো আমি রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে। আমার এটা অনেকটাই হয়ে গেছে। নারকেল নাড়ুর জন্য আমার নারকেল আর গুড় জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। আর এটা হয়ে গেছে সেটা দেখার জন্য এখানে আমি অল্প করে তুলে নিয়েছি, আর এটা গরম আছে। আমি এখানে একটু বানিয়ে দেখিয়ে নেবো। হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার একটু আমি ঠান্ডা করে নেবো, তারপর আমি নাড়ুগুলো বানিয়ে নেবো। যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা থেকে এরকম বানিয়ে নিয়েছি, একটা ছোট বানিয়েছি আর একটা বড় বানিয়েছি। বাকিগুলোকে আমি এই জায়গাটায় করেই ঠান্ডা করে নেবো। আমি এই ছোট থালাটার মধ্যে তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য, আর কিছুটা আমি কড়াইও রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, খুব বেশি ঠান্ডা হয়নি। এবার আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবো। খুব ঠান্ডা হয়নি, সেই জন্য। ঠান্ডা হয়ে গেলে আর তেলের দরকার পড়বে না। অল্প অল্প করে তুলে নেবো, আমি এরকম পাকিয়ে নেবো। আর একটা আমি পাকিয়ে দেখাচ্ছি। খুব গরম আছে, তবুও হাত দিতে পারছি না। এরকম করে আমি সবগুলোকেই করে নেবো। আমার একসাথে অনেকগুলো বানানো হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। গুড়টা এত সুন্দর, এগুলো আর একটু শুকাবে। আমার নাড়ুগুলো সব হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে।
কত সুন্দর সাদা সাদা হয়েছে, গুড়টা ভালো ছিল বলে।